হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে 162 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের এর আগে পার্ট 1 আলোচনা করেছি একের এবং দুয়ের দাগের প্রশ্ন নিয়ে। আজকে ভিডিওতে আমরা পার্ট 2 এতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, 3-এর দাগের প্রথম প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একেরটা, বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 20% কমাতে চাইলে গাড়ির গতিবেগ শতকরা কত বাড়াতে হবে নির্ণয় করো। এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 2 নম্বর স্কুলে 3-এর দাগের 3-এরটা, পেজ নাম্বার হচ্ছে 150-এ রয়েছে, দেখে নিও। নেক্সট বলছে 3:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো শরবত থেকে কত অংশ তুলে নিলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত সমান হবে। এই প্রশ্নটা দেখো, তোমার স্কুল নাম্বার, এটাও রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 5 2-এর দাগে 3-এরটা, দ্বিতীয় টেস্টের পেজ নাম্বার হচ্ছে 135-এ রয়েছে। প্লে লিস্টে গিয়ে তোমার চেক করে নিও। তোমরা কমেন্ট করছিলে যে এগুলো করে দেখাতে, এটা করে দেখালে ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, তোমাদের যাতে কম সময় দিতে পারি সবগুলো সেট, সেই জন্য তাড়াতাড়ি করছি আমি। তাই আমি এগুলো করে দেখাচ্ছি না, তোমরা একটু আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, প্লে লিস্টে গিয়ে চেক করে নিও কষ্ট করে একটু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো এরপরে যে 3-এর দাগের প্রশ্ন বলছে, একটি নল দিয়ে রাহুলদের বাড়িতে চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ হয়। ওদের বাড়ির সব নল খুলে 4 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন ওই নলে যদি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক, এটাও স্কুল নাম্বার 4-এর দাগের 2-এরটা, পেজ নাম্বার হচ্ছে 153। নেক্সট প্রশ্ন বলছে 4-এরটা, দেখো কি বলছে। 4-এর দাগের প্রশ্ন বলছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারালো। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তৈলাসী পদ্ধতিতে করতে হবে। এটা তোমাদের রিপিট অঙ্ক, এটা স্কুল নাম্বার 5 2-এর দাগের 1-এরটা, 135 নম্বর পেজ, দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের। নেক্সট রয়েছে দেখো 4-এর দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একেরটি, উৎপাদকগুলো বিশ্লেষণ করো। 12 প্লাস এক্স মাইনাস 6x স্কোয়ার। এটা দেখো আমরা মিলটা ফ্যাক্টর করবো। প্রথমে সাজিয়ে নিলাম, -6x স্কোয়ারটা প্রথমে নিলাম, তারপরে এক্সটা, তারপরে 12টা। এবার দেখো দুটো সংখ্যা যাদের গুণ ফল, দেখো 12 আর 6, 6 12 72, আর বিয়োগ ফল কত হবে দেখে নাও। বিয়োগ ফল হচ্ছে 1 আসতে হবে, বিয়োগ ফল 1 আনতে হবে। তাহলে সংখ্যা দুটো কি কি, 8 আর 9, 9 থেকে 8 বাদ দিলে কত হবে, 1 হবে, আর 8 9 72 হবে। তাই তার -6x স্কোয়ার প্লাস 9 8x প্লাস 12, তার 9x -6x স্কোয়ার প্লাস 9x -6x আর হচ্ছে প্লাস 12। এখান থেকে যে -3x কমন নিই, তার 2x -3, আর এখান থেকে যে -4 কমন নিই, তার 2x -3। এবারে 2x -3 কমন নিলে -3x -4, -3x আর -4, আর এখান থেকে যদি আমরা এইটা থেকে আমরা যদি মাইনাস কমন নিই, তাহলে -3টা প্রথমে আসবে, আর 2টা -2x হয়ে যাবে। আর এখান থেকে মাইনাস কমন নিলে এটা কি হবে, 3x + 4 হবে। দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে উত্তরটা কি দাঁড়াবে দেখে নাও, 3x + 4 আর 3 - 2x। এটা হচ্ছে উত্তর তোমাদের। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে 2 দেখলে অঙ্ক, লসাগু এবং গসাগু অথবা গসাগু নির্ণয় করো। বলছে a³ - 4x² প্লাস 4a, আর a² প্লাস a - 6, আর হচ্ছে a³ - 8। তাহলে এটা হচ্ছে স্কুল নাম্বার 3 5-এর দেখবে অথবা, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। নেক্সট অঙ্ক পার্টটা বলছে সমাধান করতে হবে। এটা হচ্ছে স্কুল নাম্বার 5 নম্বর স্কুলের 4-এর দাগের 5-এরটা, পেজ নাম্বার হচ্ছে 155। নেক্সট রয়েছে এরপর দেখো 6-এরটা কি বলছে, যে x⁶ প্লাস 6x⁴y প্লাস 12x² বীজগাণিতিক রাশিমালার সঙ্গে কত যোগ করলে রাশিটি পূর্ণ ঘন রাশিতে পরিণত হবে। তাহলে দেখো প্রথমে আমরা ভেঙে নিলাম 6টাকে,
সিক্সটাকে ভেঙে নিলাম, কি করলাম, এটা হচ্ছে কি এক্স স্কোয়ার তার হোল কিউব প্লাস 3x² তার হোল স্কোয়ার ইন্টু 2y, আর এটা হচ্ছে প্লাস 3x² আর 2y তার হোল স্কোয়ার প্লাস 2y হোল কিউব আর মাইনাস 2y হোল কিউব। এবারে দেখো তাহলে পুরোটা কি হচ্ছে, পুরোটা হচ্ছে দেখো এটা কিছু ফর্মুলা, a প্লাস বি তার হোল কিউব মানে এক্স স্কোয়ার প্লাস 2y তার হোল কিউব, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y তার হোল কিউব মাইনাস এটা যেমন আছে কি করলাম 2y কিউব। তাহলে প্রদত্ত বীজগাণিতিক রাশিমালার সঙ্গে 2y কিউব মানে হচ্ছে 8y কিউব যোগ করলে রাশিমালাটি পূর্ণ ঘন সংখ্যা রাশিতে পরিণত হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, যে সলভ করতে হবে, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 5 দাগের 3-এরটা, পেজ নাম্বার হচ্ছে কত 154। এরপর হচ্ছে 5-এর দাগের 1-এরটা, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 4 নম্বরের মোট দুটো, 4 দুগুণে 8। 1-এরটা বলছে রমার কিছু ছাগল ও মুরগি আছে, তাদের মোট মাথার সংখ্যা 44 এবং মোট পায়ের সংখ্যা হচ্ছে কত 112, ছাগল ও মুরগির সংখ্যা কত। তাহলে ধরি রমার ছাগল আছে এক্সটি, তাহলে মুরগি কত হবে, মাথা সত্য সমান হবে, তাহলে এখান থেকে কি হবে 44 মাইনাস এক্সটি, তা শর্তানুসারে তাহলে এখানে দেখো ছাগলের পা কটা, পা হচ্ছে দুটি, তাই যে 4 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে 4x হলো, ছাগল যে সংখ্যা তার সঙ্গে পা গুণ করলাম, তাহলে 4x, আর এখানে দেখো মুরগির যে সংখ্যা এর পা কত দুটি, তাই হচ্ছে কত 2 ইন্টু 44 মাইনাস এক্স, এটা হচ্ছে সমান কত, মোট হচ্ছে কত, মোট সংখ্যা দেওয়া আছে দেখো পায়ের সংখ্যা 112, তাহলে এখানে 112 সমান করে দিলাম, তাহলে 4x আর এটা হচ্ছে 88, আর এটা হচ্ছে কত 2x মাইনাস ইজিক্যাল টু 112, তাহলে এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে 2x, আর এখান থেকে যদি আমরা 112 থেকে 88 বিয়োগ করি 24, তাহলে x ইজিক্যাল টু 12, তার নির্ণয় ছাগলের সংখ্যা হচ্ছে কত 12টি, আর মুরগির সংখ্যা হচ্ছে 44 মাইনাস 12 মানে 32টি। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে দেখো, অশোক একটি ভগ্নাংশ লিখেছে যার বলছে লব হর অপেক্ষা 2 কম, যদি লব ও হরের সঙ্গে 1 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটির মান হবে 5/4। সমীকরণ গঠন করে ভগ্নাংশটি নির্ণয় করো। ধরি ভগ্নাংশটির হর হলো x, আর লব কত হবে x মাইনাস 2, তাহলে ভগ্নাংশটি কি হবে x মাইনাস 2/x, এটা হচ্ছে ভগ্নাংশ হলো। শর্ত অনুযায়ী কি বলেছে, দুটোর সঙ্গে উপর নিচে যোগ করবো 1, তাহলে x মাইনাস 2 প্লাস 1 আর x প্লাস 1 ইজিক্যাল টু 4/5, তাহলে এখানে কি হচ্ছে x মাইনাস 2 প্লাস 1 আর x/1 ইজিক্যাল 4/5, তাহলে x মাইনাস এখান থেকে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আর বড় 2 চিহ্ন মাইনাস, তাই x মাইনাস 1 আর প্লাস x বাই x প্লাস 1 ইজিক্যাল টু 4/5। কোনাকুনি গুণ করলাম, 5-এর সঙ্গে x মাইনাস 1-এর গুণ করবো, আর 4-এর সঙ্গে x প্লাস 1-এর গুণ করবো, তাহলে এর গুণ করলে কি হবে 5x মাইনাস 5 4x প্লাস 4, তাহলে যদি আমরা এক্সটা 5 আছে আর এটা যদি আমরা নিয়ে আসি বাম দিকে মাইনাস হয়ে এক্স হয়ে যাবে, আর 4 আর 5টা যদি আমরা ডান দিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, 4 5 9, এক্স ইজিক্যাল টু 9, তাহলে ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি হলো 9, ভগ্নাংশটির হর হলো 9 আর লব হলো কত 9 মাইনাস 2 মানে 7, তা নির্ণয় ভগ্নাংশটি হবে 7/9, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, যে সমীর একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছে যার অঙ্কোদয় সমষ্টি 11, ওই সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কোদয় স্থান পরিবর্তন করে সমীকরণ গঠন করে সমীরের লেখা 2 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। এটা স্কুল নাম্বার 2 7-এর দাগের 1-এরটা, পেজ নাম্বার হচ্ছে 150, এখানে রিপিট অঙ্ক, তাই আমি আর করলাম না।